আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি দর্শকদের প্রতি কিছু কথা বলতে চাই। আজকে চলে এলাম বহুদূর থেকে। আমি বিখ্যাত কবিরাজ আহ, সবুর আলীর বাড়িতে। তো আমি আস্তে আস্তে প্রতিমধ্যে অনেক লোকের নিকট ওনার সুনাম শুনতে পারছি, যা উনি অর্জন করেছেন। এলাকার মানুষ বলতেছে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা ওনার নিকটে কবিরাজিতে সাফল্য পেয়ে, এবং কি এলাকার অনেক লোক ওনার নিকটে আসে। উনি মানুষের উপকার করে, মানুষের উপকারেই উনি সর্বদা ব্যস্ত থাকে। তো ওনার কাজগুলি হলো বিভিন্ন ধরনের, বিভিন্ন মানুষের কাজ করা, যেমন বান কুফরি, আপনার চালান, ঘরের পরিবারকে বাধ্য করা, স্বামী স্ত্রী অমিল, যেমন আপনার জায়গা জমি নিয়ে ঝামেলা, আপনার ঋণ নিয়ে দিতে চাইতেছে না, বিদেশ ব্যাপারে ঝামেলা। এই ধরনের কিছু কাজ উনি করে, যেটা আমি লোকের মধ্যে লোকদের মুখে সাক্ষাৎকার পেয়েছি। তো লোকটা খুব ভালো, উনি খুব ভালো কাজ করে, যেটা ওনার নিকটবর্তী বাড়িঘর এবং সবার মুখে শুনতে পারছি। তো আজকে আমি ওনার সাক্ষাৎকারের জন্য আসছি। এখন প্র্যাকটিক্যালি ওনার নিকটে কিছু কথা শুনবো, যে এই কথাগুলো হয়তো বা দর্শক শ্রোতা আপনারাও শুনবেন। আর আমার ভিডিওটা যদি ভালো হয়, দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখন কবিরাজ সবুর আলীর সঙ্গে কিছু কথা বলবো। তো বলেন দেখি ভাই, আপনার কিছু কথা বলা যায়? আপনার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলার জন্য অনেক মানুষই আমার কাছে এসে থাকে। তা আমি কবিরাজ সবুর আলী। আমি কোরআনের মারফতে কোরআনের দোয়া নিয়ে আমি মানুষের অবাধ্য কাজকে আমি বাধ্য করে থাকি। যেমন স্বামী স্ত্রীর অমিল, পাওনা টাকা উদ্ধার করা, প্রেম ভালোবাসায় এবং বিচ্ছেদ ঘটেছে, এবং অনেক মামলা মকদ্দমা চলতেছে জমি জমা নিয়ে, এবং অনেকে বান জাদুটুনা থেকে মুক্তি হতে চায়, ভালো হতে চায়। সে ভালো কাজগুলোই আমি করে থাকি। তাহলে আমি কিন্তু কাজের আগে কারো কাছ থেকে আমি টাকা নিই না, কিন্তু এই কাজগুলো করাতে হলে এই যে সামানগুলো দেখতেছেন, মোমবাতি আর এই যে আগরবাতিটা, এগুলা দিতে হবে, আর কিছু কালি জাফরান দিতে হবে, আর কিছু হরিণের চামড়া দিতে হবে। যদি প্রকৃতভাবে কাজ করতে চাও তাহলে হরিণের চামড়াটা দিতে হবে, আর এরকম আগরবাতি দিতে হবে। এই যে দেখেন আমি একটা কাজ করতেছি এখন বর্তমানে, ইনশাল্লাহ আমি এই কাজটা আমার চলতেছে। এই মেয়ের নাম, ঠিকানা, ছেলের নাম এখানে লেখা আছে। আমি এখন এই কাজটা করতেছি এখানে। দেখেন আমার কাজটা, ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। ইনশাল্লাহ আমি দেখছিও আগে ইস্তেখানা করে, কাজটা হবে বিদায় আমি করতেছি। দেখবেন সবাই, ইনশাল্লাহ দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাধ্য বশীকরণ করার জন্য যে চালান আমি সাজিয়েছি, এই বাধ্যতা হয়ে যাবে এই ছেলের নামের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন গুরুজির দেখছেন কি আধ্যাত্মিক কোরআনের অলৌকিক দোয়া। ক্ষমতা, দেখেন কোরআনের দুয়ারে উনার তন্ত্রবিদ্যার কি শক্তি পাওয়ার দেখেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি যে এটাকে দুর্বল করতে পারবে এমন কোনো লোক নাই। তাহলে যারা কোরআনের প্রতি